গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো সকাল সকাল তোমাদের দেখাচ্ছি, দেখো আমাদের বাড়ির চারপাশটা দারুণ লাগে, কিন্তু সকালেও আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। হালকা রৌদ্র উঠেছে এখন, মিষ্টি মিষ্টি। তো সকালবেলাটায় বেশি দেখানো হয় না, কারণ আমি কাজে খুব ব্যস্ত থাকি সকালের সব কাজগুলি করতে। বাট আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, চারিদিকে গাছপালা, তো সব গাছের মধ্যে সেই রৌদ্রের আলোটা পড়ে, দারুণ লাগে কিন্তু। তো দেখো ক্যাপসিকামটা কতটা বড় হয়ে গেছে, আর এটাকে এখন তুলে ফেলতে হবে। অনেকটা বড় হয়ে গেছে কিন্তু। আর এখানে এসছে, আর এখানে দেখো এই যে একটা বড় হচ্ছে একদম, কিন্তু বাজারে যেমন পাওয়া যায় সেমনই হচ্ছে। ওখানে ভিতরেও আছে, এই যে ভিতরে হয়েছে, অনেক হয়েছে। এইখানে হয়েছে, দেখো এখানে হয়েছে অনেক। আর এই পাশে গাছ বুনেছে মা নতুন করে, এগুলিতেও হয়েছে। দেখো এত ছোট ছোট গাছে ক্যাপসিকাম এসছে, এই যে একটা। প্রত্যেকটার মধ্যে কিন্তু ফুল, দেখো কি সুন্দর, দারুণ লাগছে দেখতে কিন্তু। এখানে কিন্তু পুরো ফুলে ফুল, পুরো একদম অনেক ফুল, কিন্তু ছোট 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 অনেক ফুল। এই যে একটা, এই যে অনেক ফুল হয়ে গেছে দেখো। তো আমি এই ক্যাপসিকামটা আমি ভাবতেই পারিনি এত বড় হবে। এইখানে একটা দেখো আছে, এই যে একটা, ঠিক আছে, এই যে একটা, এটা কিন্তু বিশাল বড় হয়েছে একদম। তোমাদেরকে আমি ক্যামেরা কতখানি বোঝাতে পারছি জানি না, বাট অনেকটা বড় হয়ে গেছে কিন্তু। এটা দারুণ লাগছে দেখতে। তো মা বলছে যে এটা হয়ে গেছে, এটাকে উঠিয়ে ফেলতে হবে এখন। তো এটাই আর কি, দারুণ লাগে সকাল সকাল এইভাবে গাছগুলি। দেখো গাছের মধ্যে রৌদ্র পড়েছে, কি দারুণ লাগছে দেখতে গাছগুলি। আর তোমরা তোমাদের বাড়ির ঘরে যে তোমাদের ধরো পুজোতে দেওয়া ফুল হোক বা শাকসবজির যে আমাদের পিল অফ করা যেগুলি যে অংশ থাকে, আমরা ফেলে দিই যেগুলি অংশ কেটে, সেই অংশগুলি তোমরা কি করো? আমাদের মা কিন্তু এভাবে সব গাছের গোড়ে গোড়ে কিন্তু এভাবে দিয়ে রাখে। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই দেখো সব গাছ, মানে ফুল টুলগুলি কিন্তু পুজোর ফুল হোক বা কেটে রাখা শাকসবজির এই অংশগুলি এইভাবে কিন্তু গাছের গোড়ে দেয়। এগুলো কিন্তু এখানে পচে নিজে নিজে কিন্তু সারে পরিণত হয়ে যায়। তো এটা কিন্তু একটা জৈব সার। তোমার এক্সট্রা করে কোনো গাছ বুনে সার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো এই জিনিসটা কিন্তু আমার মা করে। তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিসও করে আমার মা, সেটা হলো সে চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল যেগুলি আছে, ওগুলিও কিন্তু গাছের মধ্যে দেয়। এখানে দেখো মায়ের গাছে বিনস লেগেছে, এই দেখো, এই যে বিনস, এই যে বিনস, তারপর এই যে বিনস, এই যে বিনস লেগেছে, এই যে এটা অনেকটা বড় হয়ে গেছে বিনসটা। এটা নিয়ে নিতে হবে, খেতে পারার মতন হয়ে গেছে। তো এখানে বিনস গাছ বুনেছে, ফুল এসছে এখানে বিনসের। তো বিনস এটা, এবার কিন্তু আমরা আলুও খেয়েছি, গাছের আলুও হয়েছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি আঙুর গাছ দেখেছিলাম। এটা একটা দেখো আঙুর গাছ, এটা অনেকটা বড় হয়েছে আঙুর গাছটা। আর এই যে ডালিম গাছটা দেখেছো, এটার মধ্যে কিন্তু ডালিম ধরেছিল, বাট বাদরে নিয়ে গেছে ডালিম, আমরা খেতে পারিনি। খুব সুন্দর কিন্তু ডালিম ধরেছিল, আর অনেকটা কিন্তু বড় হয়েছিল। এটা কিন্তু টাবেই করেছে মা। তো প্রত্যেকটা গাছের গোড়েই তোমরা দেখতে পাবে এরকম শাকসবজি ফুল এসব মা দিয়ে রাখে, যাতে নিজের থেকে কি হয়ে যায়, সেগুলো জৈব সারে পরিণত হয়ে যায়। দেখো এই দেখো, এই যে লেবুর ফুল দেখিয়েছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে, এই যে লেবু ধরেছে, এই যে লেবু ধরেছে। আর এখানে অনেকগুলি ফুল এসছে, এই যে ফুল এসছে, এই যে এখানে, এই যে এটা তো লেবুই এসছে, দেখো এটা লেবু এসছে, এখানে দুটো লেবু এসছে, এই একটা লেবু, এই একটা লেবু, দেখলাম। তো প্রত্যেকটা গাছে কিন্তু ওই একটা, এটার মধ্যেও এই দেখো ফুলের থেকে কীভাবে লেবুটা আসছে, দেখো এখান থেকে পুরো এই যে এটা আসছে। এই দেখো আমাদের এসে গেন্দা ফুলের গাছ, এগুলি এখন এই গরমের সিজনের গেন্দা ফুল হবে। তো এখানে সব ছোট ছোট গেন্দা ফুলের গাছ পুরো মা বুনে দিয়েছে। এগুলিতে এখন গরমের দিনে যেটা গেন্দা হয় আর কি, সেটা হবে। গাছগুলি রক্তগেন্দার চারা ফেলেছে ছোট ছোট। বাজারের থেকে যে রক্তগেন্দা পাওয়া যায় সেটার থেকে, সেই ফুলটার থেকে বানিয়েছে চারা। তো
তো এইগুলোই আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই ফুলটা দেখো, এইটা কিন্তু আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা ফুল আমার। বাট এই ফুলটার মধ্যে, গাছটার মধ্যে কাটা আছে, অনেকটা কাটা আছে। এখানে একটা কলিও এসছে, করি একটা করি একটা করি, খুব সুন্দর কিন্তু ফুলটা, দারুণ লাগে। কত ওজন গো। তো এই দেখো, এটা কেটে নেওয়া হচ্ছে। দাও আমাকে দাও, ধরো তুমি। ওজন হয়েছে কত, প্রায় 50 গ্রামের তো বেশি, 100 গ্রাম। এই যে দেখো কতটা বড়, এটাকে উঠিয়ে কেটে নেওয়া হলো। কম নাই, বাজারের থেকে এরকম সাইজেরই কিন্তু পাওয়া যায়। তো এখন আমি যাই, রেডি হই, কলেজ যেতে হবে, আধা কাজ পড়ে আছে, করতে হবে। তো আমি এখানে পুজো দিচ্ছি, দেখো ফুল সাজিয়ে দিয়েছি পুরো। আর এখানে তোমাদেরকে একটা জবা ফুল দেখাই, দেখো এই জবা ফুলটা কি দারুণ না দেখতে, কালারটা দেখো, তোমাদের একটু আলোতে নিয়ে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর, কি দারুণ দেখতে, অনেকটা বড় কিন্তু এই জবা ফুলটা, অনেকটা বড়, দারুণ কিন্তু। এটা আমি এখানে এভাবে জলের মধ্যে রেখে দিয়েছি। এখানে ঠাকুর, এই যে তো আমি কলেজ থেকে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই, এখানে কিছু কাজ করছি আমি, ইমার্জেন্সি কাজ চলে এসছে, তার জন্য আমি কাজ করছি। দেখাবো তোমাদেরকে মা কি করছে। মা রান্না করছে অ্যাকচুয়ালি, তো কি রান্না করছে তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো দেখিয়ে দিই মা কি রান্না করছে। তো নিরামিষের খাবারের মধ্যে দেখো, এখানে মা শাক বানাচ্ছে। এটা তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন ভেজে নিয়েছিল। আর সেখানে মায়ের গাছের বোনা বথুয়া শাক আর মটর শাক, আমাদের বাড়িতে বোনা গাছের সেই শাক এখানে বানিয়েছে। একদম কম পরিমাণে তেল দিয়ে, 2 চামচ মতন তেল দিয়ে কিন্তু এই শাকটা বানাচ্ছে। খেতে কিন্তু এটা খুব ভালো হয়। বথুয়া শাক খেতে আমি খুবই ভালোবাসি, তো এটা কিন্তু খুবই ভালো হয় অ্যাকচুয়ালি খেতে। আর সঙ্গে মটর শাক, দুটোই কিন্তু আমাদের গাছের শাক, গাছে মা বোনা শাক। তো এটা মা শাক বানিয়েছে। আর এখানে বানাচ্ছে কফি ঘন্ট, নিরামিষ কফি ঘন্ট মটর দিয়ে। তো প্রথমে আলুটা ভেজে নিয়েছে, তারপরে কপিটাকে ভালো মতন মজিয়ে নিয়েছে লবণ দিয়ে, তারপরে ঘি গরম মশলা দিয়ে আর লঙ্কা দিয়েছে। এভাবে নিরামিষের কপি ঘন্ট খেতেও কিন্তু খুব ভালো লাগে। কপি ঘন্ট মাছের মাথা টাথা দিয়েও খাওয়া যায়, বাট নিরামিষ কপি ঘন্ট কিন্তু দুর্দান্ত লাগে। এখানে কিন্তু তোমরা চাইলে বাদাম কিশমিশও ব্যবহার করতে পারো, কাজু বাদাম কিশমিশ এইসবও কিন্তু ব্যবহার করতে পারো। ঘি গরম মশলা দিতে হবে। এখানে মা মটরশুঁটি দিয়েছে, গ্রিন মটর দিয়েছে। ঘি আর গরম মশলাতে কিন্তু স্বাদটা পুরো অন্যরকম করে দেয়, যেহেতু নিরামিষের সেই জন্য। তো নিরামিষের পনির বানানোর জন্য তেল দেওয়া হলো, কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা আর জিরে, সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম। এবার এটুকু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে দিয়ে দেওয়া হলো টমেটো পেস্ট। টমেটোটাকে আমি এখানে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে লাড়াচাড়া করে, টমেটোটা ভালো মতো লাড়াচাড়া করে দিয়ে দেওয়া হবে এখানে
কাঁচা লঙ্কা আর আদা আর গরম মশলা বাটা। আর এই মিশ্রণটাকে ভালো মতন করে ভেজে নিতে হবে। যেহেতু নিরামিষ সেজন্য এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার হচ্ছে না। তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যে যেরকম ঝাল খাও সেভাবেই দিবে। দিয়ে দেওয়া হচ্ছে নুন পরিমাণ মতো। আর দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো, এটা ঝাল প্লাস কালারের জন্য। আর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থেকে যায়। দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ 1.5 চামচ জিরে গুঁড়ো। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এমন করে পনির বানিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে বা ফ্রাইড রাইস, পোলাও এইসবের সঙ্গে নিরামিষ দিনে কিন্তু তোমরা খেতে পারো। অনেকেই আছো পনির ভালোবাসো না, তো এরকম ধরনের একটু ঘুরিয়ে পাকিয়ে রান্না করলে কিন্তু পনিরও খেতে খুব ভালো লাগে। দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। দেখো চারদিকে কিন্তু তেল বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এদিকে তেল বেরিয়ে গেছে। কিন্তু এটা মানে বুঝতে হবে যে মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণ দারচিনি গুঁড়ো। আর দিয়ে দিলাম পনিরগুলি। মশলার সঙ্গে পনিরগুলিকে ভালোভাবে মিশিয়ে নিব। পনিরটা কৌটোর থেকে বের করে ভালো মতন ধুয়ে নিয়েছিলাম। যদি বাজার থেকে তোমরা কিনে আনো সেক্ষেত্রে তোমরা পিস পিস করে এভাবে কেটে নিবে, যে যেরকম পিস করতে চাও সেভাবে করে নিবে। আর এখন এটাকে মশলার সঙ্গে ভালো মতন মিশিয়ে কিছুক্ষণ ফ্রাই করা হবে। দেখো মশলাটা কিন্তু পনিরের সঙ্গে ভালো মতন ফ্রাই হচ্ছে। এখন দিয়ে দেওয়া হবে ফেটিয়ে রাখা দই। ফেটিয়ে রাখা টক দই, এটা আমাদের মা ঘরে পাতা টক দইটা দিয়ে দেওয়া হলো। ভালো করে একটু নেড়ে নিতে হবে। দইয়ের থেকে কিন্তু তেলটা বেরিয়ে গেছে। দেখো চারপাশ দিয়ে কিন্তু দইয়ের তেলটা বেরিয়ে গেছে। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। মশলাটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে পনির কিন্তু লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে বা গরম ভাত ডালের সঙ্গে কিন্তু খেলে দুর্দান্ত লাগে। যে যেরকম গ্রেভি রাখবে সেই হিসাবে কিন্তু জলটা দিয়ে দেবে। আমি এখানে আজকে বেশি রাখবো না গ্রেভি, যেহেতু আমাদের ভাতের সঙ্গে খাবার, তবুও বেশি গ্রেভি রাখলে কোনো জিনিসই ভালো লাগে না।
সেই জন্য অল্পই রাখবো। দেখো মশলাটা কিন্তু পুরো ভালো মতন শুকিয়ে গেছে আর চারদিক দিয়ে তেলটা কিন্তু বেরিয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে জল, সামান্য পরিমাণের জল দিয়ে মিশিয়ে নিব। অল্প করে জল দিয়ে কষিয়ে নেওয়ার পর যেন মানে মশলাটার কাঁচা গন্ধ না থাকে, সেজন্য এবার গ্রেভির জন্য জল দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটু ভালো মতন বয়েল হয়ে গেলেই গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাবে। আর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে নামিয়ে নিতে হবে। যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো তো একটু গ্রেভিটা থাকবো, খুব বেশিও না, এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা শুকিয়ে আসবে, সেই জন্য একটু গ্রেভি তো রাখতেই হবে। এই হলো নিরামিষের পনির যেটা বানালাম আমি। তোমরা কিন্তু বানিয়ে খেয়ে বলো আমাকে কেমন হয়েছে। আর এখানে এই কফি ঘন্ট আর এখানে শাক। তো এই হলো আজকে নিরামিষের দিনের খাবার। তো লাঞ্চের পর আমি বসে বসে কাজ করছিলাম, আর কাজ করতে করতে আমি ভুলে গেছি যে আমি ভিডিওটা এন্ড করিনি। তো এখন মনে পড়লো যে আমি ভিডিওটা এন্ড করিনি। অ্যাকচুয়ালি আজকে কাজের জন্য ব্যস্ত হয়ে যাওয়ার জন্য ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। তো ঠিক আছে, এখানে আজকে ভিডিওটা আমি শেষ করে দিব। তো যদি তোমার আমার এই ব্লগগুলি দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর বেশি বেশি করে কমেন্ট করো। আর আমার ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে দিও, যেটা নাম হলো দেবশ্রীস লাইফ। ওটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো ওটাকেও তোমরা ফলো করে দিও। তো চলো, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। টাটা।